আসসালামু আলাইকুম। ভিডিওটার নাম শুনে হয়তো খুব খারাপ লাগতে পারে। আমি আশা করি আমার নতুন প্রজন্মের আমার যারা দর্শক তাদের লাগার কথা না, বরং তাদের চোখ কান খোলা উচিত যে এই লোকটা কি বলতেছে। আমি শুনি আমাদের কথাই তো সারাদিন বলে। আমি তো চাই 6 কোটি 7 কোটি নতুন প্রজন্ম বিনয়ের সাথেই বলতেছি, শুনেন, আপনি যখন এই সার্চ দিবেন যে বাংলাদেশে কত টাকার ঋণ, যারা অপরিশোধিত ঋণ নিয়ে বসে আছে, as of June 2025, classified loans in just 4 state-owned banks, মাত্র 4টা রাষ্ট্রীয় ব্যাংকের, মাত্র 4টা, 4 রাষ্ট্রীয় ব্যাংকের কত ঋণ আছে মানুষের নিয়ে। বড় বড় লোক তারা, আমার মতন ফকিরনিরা তো আর লোন নিয়ে বসে রয় নাই। ফকিরনিগো তো আর লোন দিবেও না। তারাই আঙ্গুল চেয়ে কথা বলে, তারাই রাষ্ট্রের কলকাঠি নাড়ে, তারাই আপনাদের উপরে তেড়ে আসে, তারাই আপনাদেরকে চোখ রাঙায়, তারাই এদেশের রাজনীতি নিয়ন্ত্রণ করে, ক্ষমতা নিয়ন্ত্রণ করে। তাদের লোন যারা ফেরত দেয় নাই নিয়ে, তার পরিমাণ হলো জাস্ট সিম্পলি 14,63,000 মিলিয়ন। 14,63,000 মিলিয়ন। 1 মিলিয়নে হলো 10 লক্ষ। গুণন দিয়ে দেখবেন কত টাকা হয়। এটা হলো, এগুলোকে বলে ক্লাসিফাইড লোন। এরপরে আপনারা জানেন হয়তোবা, ওই সেই শেয়ার মার্কেট লুট। মতিঝিলের শেয়ার মার্কেট হয়ে গেছিল মাছের মার্কেট। ম্যানিপুলেট করছে, দাম বাড়ছে বাড়ছে বাড়ছে, মানুষকে কিনতে উৎসাহিত করছে, নিজেরাই লোক লাগাই দিয়ে কিনছে, নিজেরাই বিক্রি করছে। কত মানুষ যে পথে বসছে, কত টাকা তারা লুটে নিছে। আমি নিজে সামান্য একজন অর্থনীতির ছাত্র, আর আমাগো যিনি এখন নোবেল বিজয়ী আমাদের মহামান্য বুজুর্গ রাষ্ট্রপতি, রাষ্ট্রের কর্ণধার, প্রধান উপদেষ্টা, উনি তো অর্থনীতিবিদ একজন। অর্থনীতির উপরেই তো নোবেল বিজয়ী পাইছে। গ্রামীণ ব্যাংক ট্যাঙ্ক করে একেবারে রাষ্ট্রের দারিদ্র সব বিমোচন করে দিয়েছে। অথচ বাজারে গেলে ডানে বামে তাকাতে পারি না। যে সমস্ত ভিক্ষুক, যত ভিক্ষুকের সংখ্যা দেখি, ওখানে রাস্তার পাশে গেলে দেখি অন্তত 500-700 মহিলারা সকালবেলা কাজের জন্য রাস্তায় দাঁড়ায় থাকে। যদি আমার ক্ষমতা থাকতো তাহলে ওনার একদিন বলতাম যে, প্রধান উপদেষ্টা দয়া করে আসেন আমার সাথে এক কাপ চা খান এখানে এই বাজারটায়। দেখেন সব বাজারে সব জায়গায় আছে, ওনাদের চোখে পড়ে না, কারণ ওনাদের তো গাড়ি নিয়ে, কত মোটর সাইকেল, কত স্কট মেসকট দিয়ে নিয়ে চলে যায়। ওনারা কি এগুলো এনকাউন্টার করে? তাহলে তো আর উনি আজকে এটা বলতেন না যে এটা তো হইলে, উনি যে সেক্টরে হাত দিবেন সেই বলবেন যে এটা তো 1 নম্বর বাংলাদেশে, এটা তো 2 নম্বর বাংলাদেশে। যে জালিয়াতিতে 1 নম্বরের কথা কইছে না, বিশ্ব চ্যাম্পিয়ন। এই দেশের মতন এত ঋণ খেলাপি কি পৃথিবীর কোনো দেশে আছে কিনা জানি না। উগান্ডায় থাকতে পারে, টিম্বাকটু, ওই সেই যেগুলো নাম না জানা আফ্রিকান, বুরকিনা ফাসো, অমুক তমুক গাছো মাসো, সেগুলোতে থাকতে পারে। কিন্তু এই সিঙ্গাপুরে আমাদের দেশি লোকেরা বিশ্ববরেণ্য ধনী হয়, চ্যাম্পিয়ন হয়, আর এই দেশের মানুষ ভাত খেতে পায় না। এবং এই দেশে এত এত টাকা ঋণ খেলাপি। হঠাৎ করে এই এই পঙ্গু এই সমস্ত কথা বলতে আসলাম কেন? আসলে কোন রাষ্ট্রযন্ত্র, কোন রাষ্ট্রের ক্ষমতাধররা যদি চায় যে একটা রাষ্ট্রে 0 পরিমাণ বরদাস্ত করা হবে না এই অন্যায়, জুলুম, অনিয়ম, এই চুরি, চামারি, বদমাইশি, 2 নম্বরই, এটা সম্ভব, 100% সম্ভব। 100% আপনাদেরকে বুঝতে হবে এটা সদিচ্ছা দরকার, এবং নিজের ভিতরেও পরিষ্কার হতে হবে, সাহসও থাকতে হবে। সাহসের কোনো দরকার নেই, সাহস তো জনগণই আছে। তো ভালো কাজ করলে তো জনগণই আগে আসবে, আপনাকে 100বার সাপোর্ট দেবে। আমি বলতেছি আপনারা যা করেছেন, এই নতুন প্রজন্ম, আমার বাবা, গ্রেটফুল টু ইউ অল। যত জনের প্রাণ গেছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, যারা অসুস্থ তাদের সুস্থতা কামনা করছি, সালাম জানাচ্ছি তাদের বাবা মা, তাদের পরিবার বর্গকে, তাদের সবাইকে। এবং বলছি এখনো শেষ হয় নাই, যুদ্ধটা শেষ হয় নাই।
কেন এই ভিডিও করতে আসলাম সে বিষয়ে বলছি। যারা ব্যাংকার্স অ্যাসোসিয়েশন, প্রাইভেট ব্যাংক তো বাংলাদেশে গোটা 50 কাছে, এত দরকার ছিল না, 6-7টা তো দেউলিয়া বানাইছে, সেগুলোকে এখন আবার সম্মিলিত ইসলামী আবার নাম দিচ্ছে একটা ইসলামী। ইসলাম পছন্দ করে না কেউ, কোনো আছে না ওই যে কিছু আতেল, কিছু আবার মানে নিরপেক্ষ, কিছু চেতনাধারী, তারা তো ইসলাম পছন্দই করে না। ইসলামের নামেই তাদের শুনলে মনে হয় চিমটি কাটে। তো আবার রাষ্ট্র আবার নাম দিচ্ছে সম্মিলিত ইসলামী ব্যাংক। আমি জানি না তাদের কোন জায়গায় জ্বলতেছে কিনা। কয়টা ব্যাংক নিয়ে সম্মিলিত ইসলামী ব্যাংক হয়েছে? 8-10টা না 7টা 6টা, যাই হোক খুঁজে নিয়েন। তো সেগুলো তো খাইছে, দেউলিয়া করছে। সেই ব্যাংকগুলোর লোকদের যারা কিছু টাকা পয়সা জমা রেখেছিল, কষ্টার্জিত টাকা পয়সা বিদেশ থেকে ছেলেমেয়েরা পাঠাইছে বা নিজেদের ইনকাম রাখছিল, সেটা এখন দিচ্ছে না, তালবাহানা করতেছে, দিচ্ছি, দিব, এই করব, সেই করব, ইন্টারেস্ট দেবো না, 2% দেবো। মানে মনে হচ্ছে যেন একটা দান খয়রাত আর কি, এই ধরনের একটা দয়া কেন দেখাচ্ছে আর কি। কি করে এটা সম্ভব? কি করে মানুষের বরদাস্তি করা উচিত না? যাই হোক, সেই ব্যাংকার্স অ্যাসোসিয়েশন যারা আগে বলছে, একজন ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ছিল যে মৃত্যুর পরেও আপনার সাথে থাকবো, সেই ব্যাংকার্স, এরাই তো সেই ব্যাংকার্স এবং সেই অ্যাসোসিয়েশন। তারা এখন বলতেছে যে ব্যাংকার্স প্রপোজ ব্যানিং ফরেন ট্রাভেল ফর ডিফল্টার্স, ডিসক্লোজিং নেমস। বলতেছে যারা ডিফল্টার, যারা ঋণ খেলাপি, তাদের নাম প্রকাশ করা হোক এবং তাদের কোনো রকমের বিদেশে যাওয়া পাসপোর্টেই দেওয়া উচিত না। ব্যাংক ঋণ খেলাপি হাজার হাজার কোটি টাকা, এরা তো এক কথায় চোর, এরা তো এক কথায় ডাকাত। কিন্তু তারা অনেকে আবার লাল পাসপোর্ট, হলুদ পাসপোর্ট, নীল পাসপোর্ট ক্যারি করে। তারাই আঙ্গুল চাই আপনাদের প্রতি কথা বলে, তারাই ধমকেশ্বরে কথা বলে, তারাই চোখ রাঙায়। তো এটা যারা বলছে, এখনকার যারা আছে ব্যাংকার্স অ্যাসোসিয়েশনে, আমি তাদেরকে সালাম জানাই, তাদের এই শুভবুদ্ধির উদয় হওয়াকে আমি ধন্যবাদ জানাই এবং বিনয়ের সাথে অনুরোধ করছি, ভাই কিছু করেন, ডু সামথিং ফর দিস কান্ট্রি, এই দেশটার জন্য। এখানে তো আপনাদের ছেলেমেয়েরা তো এই দেশে থাকে না, থাকবে না। আপনারা তো বেগম পাড়ায় বা বিভিন্ন পাড়ায়, মরিশাসে, বিভিন্ন জায়গায়, কোথায় কোথায় আমি নামও জানি না ওইগুলোর, বিভিন্ন জায়গায় গিয়া ফাঁক করে গিয়া, যেখানে মজা ইনভেস্টমেন্ট করতে, যেখানে অফুরন্ত আনন্দ আছে, সেখানে বাড়িঘর করে বসে আছেন। কিন্তু এখান থেকেই তো নিছেন এই টাকাগুলো। শেষ পরিণতি কি হবে? কিছু নিয়ে যাবেন সাথে? ওই ফারাওদের মতন সোনা দানা গয়না দারোয়ান কুকুর দিয়ে দিবে সাথে, যে ওইখানে বসে আপনাকে চা বানাই দেবে, আগাই দেবে, এগুলো বিক্রি করে খাবেন? না, ওই সময় ওদের এগুলো ভুল ধারণা ছিল। ওরা মনে করতো যে এগুলো সাথে নিলে খুব কাজে লাগবে। সো বৃথা, কিছুই নিতে পারবেন না। লাশটা যে মাটি পাবে, আসলে তারও কোনো নিশ্চয়তা নাই। কারণ প্লেন ক্রাশ করে মারা গেলে লাশই তো খুঁজে পাওয়া যাবে না। লাওয়ারিশ লাশ হিসাবে হয়তো দাফন হতে পারে, মাছের পেটে চলে যেতে পারেন, বাঘের কোনো জঙ্গলে যদি প্লেন ক্র্যাশ হয়, তাহলে তো পশু পাখিতে খেয়ে ফেলবে ডেড বডি। পাহাড় পর্বতের পোকামাকড়ে তো খেয়ে ফেলবে, পাবেও না, প্লেন খুঁজেই পায় না। দেখা যায় যে মালয়েশিয়ার MS-350 না কত, আজও তো নিখোঁজ, কোনো খুঁজে পাইছে? এত সাহস করেন কেন? এত এত বেপরোয়া কেন? আপনার প্লেন, আপনার ডেড বডি, আপনার কিছু অস্তিত্ব থাকবে, পাবেন খুঁজে, তার নিশ্চয়তা আছে? 1%ও নাই। সো একটু দয়াবান হন, একটু নীতিবান হন, একটু দয়া করেন এই রাষ্ট্রটার জন্য, এদেশের জনগণের জন্য। এটা ওই ব্যাংকার্সদের একটা দাবি, তারা প্রপোজ করছে আর কি। ভালো, এটা খারাপ না, সাধুবাদ জানাই। আরেকটা কথা বলি, আপনি যদি ইয়াতে তল্লাশি দেন, দ্যাট ইজ কি বলে, গুগলে তল্লাশি দেন, তাহলে একটা জিনিস পাবেন, সেটা হলো, দেখেন বাংলাদেশের পত্রিকা তো 2-3টা পত্রিকা আছে, তো ব্রাহ্মণ শ্রেণীর, জানেন তো, ব্রাহ্মণ মানে উচ্চ বংশীয়, নমশূদ্র না আজকে, এরা হলো ঠাকুর পরিবারের পত্রিকা। সেই সব পত্রিকা মাঝে মাঝে বলে, এরা তো সারা জীবনে ইসলাম আর নবীদের নিয়ে, দাড়িওয়ালা মানুষদের নিয়ে ব্যঙ্গ করতে, কার্টুন করতে খুব পছন্দ করে। অন্য কোনো ধর্ম চোখে দেখে না, অন্য কোনো বিষয় চোখে দেখে না, বাট ইসলাম আর মুসলমান আর দাড়িওয়ালা, দাড়ি টুপিওয়ালা মানুষদের খুব পছন্দ করে, আর খুব কার্টুন আঁকে, এদেরকে কুকুর, শিয়াল, বাদর, ইঁদুর এসব বানায়, আর খুব মজা পায় বানাইয়া। তো সেই পত্রিকা আবার ব্রাহ্মণ, এরা আবার ব্রাহ্মণ, নেচারে এরা ব্রাহ্মণ। কি বলছে এখানে? দি ডেইলি স্টার বলতেছে,
16 billion shift siphoned off every year on an average during AL rule. AL বুঝেন তো? তারপরে আরেকটা পত্রিকা, এই ব্রাহ্মণ শ্রেণীরই প্রথম আলো বলতেছে, তাদের আবার ইংরেজি ভার্সন, বাংলাটা আমি আনি নাই, বাংলাটা একটু অন্যরকম ব্যাপার স্যাপার হয় না, ইংরেজি তো যাতে ওঠা। সো ইংরেজি ভার্সন, 234 বিলিয়ন 1 বিলিয়ন মানে 100 কোটি plundered during 15 year of Hasina regime. কি বুঝলেন? আবার একটা দল, সেই দলটাও ব্রাহ্মণ দল, তারা ধানের শীষ তাদের মার্কা। আওয়ামী লীগ লুটেড টাকা 19,000 crore in 15 years. কিন্তু তারাও আবার ভালোবাসে তাদেরকে, তাদের সাথেই চলতে চায়, যা দেখি আর কি নেতারা বলে, একসাথে চলি, একসাথে দেশ গড়ি। দুর্ভাগ্য। যাই হোক, আমার শেষ কথা এইটা বাবা, যদি রাষ্ট্রযন্ত্র চায় যে 1 টাকাও আমার এই বাংলাদেশের জনগণের টাকা আমি কাউকে লুট করতে দেব না, ইজ ইট পসিবল অর নট পসিবল? আমি শুধু এই কোশ্চেনটার উত্তর খোঁজার জন্যই, আমার যদি একজন দর্শক হন, আমি তাকে অনুরোধ করব যে আপনার বন্ধু বান্ধব যারা, তাদের ভিতরে এই প্রশ্নটাই আলাপ করবেন যে এই লোকটা যে কইতেছে যে এটা সম্ভব। আজকে চিন্তা করেন, এই টাকাগুলো যদি আমাদের দেশে থাকতো, আমাদের রাস্তাঘাট, পুল, শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য, হসপিটাল ইত্যাদি ইত্যাদি, যাতায়াত, যোগাযোগ, যদি নিরাপত্তা সব যদি এইভাবে আসতো, তাহলে আমরা তো পৃথিবীর 1 নম্বর দেশ থাকতাম, সুখে, শান্তিতে, নিরাপত্তায়, উন্নতিতে। একবার চিন্তা করবেন যে আমি যে কথাটা বলছি তার সাথে আসলে এটা তো একটা থিওরির কথা বলছি, প্র্যাকটিক্যালি কতটা সম্ভব কি অসম্ভব, খালি দরকার সদিচ্ছা। সো আপনাদেরকে আমি বলবো যে আপনাদের জীবনে অনেক রাস্তা যেতে হবে, কিছু ডু সামথিং। ওকে, আল্লাহ হাফেজ।